বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্টের অবজেক্ট সম্পর্কে আলোচনা করব। জাভাস্ক্রিপ্টের অবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জাভাস্ক্রিপ্টের মূল বিষয় হচ্ছে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে ভেরিয়েবলের মতো কাজ করে, তবে ভেরিয়েবলের মধ্যে আমরা একটিমাত্র ডাটা রাখতে পারি এবং সেই ডাটাকে অ্যাক্সেস করতে পারি। কিন্তু অবজেক্টে আমরা অনেক ধরনের ডাটা রাখতে পারি এবং সেগুলো আমরা অ্যাক্সেস করে ব্যবহার করতে পারি। আমি একটি অবজেক্ট তৈরি করছি, তারপরে আমি অবজেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। প্রথমে আমি একটি ভেরিয়েবল নিচ্ছি। আমি ম্যান একটি ভেরিয়েবল নিলাম এবং এর মধ্যে আমি একটি পিএফ নাম অর্থাৎ ফার্স্ট নাম দিচ্ছি নাজমুস এবং আমি একটি এল নাম নিচ্ছি সৌদ এবং আমি অ্যাড্রেস নিচ্ছি, আমি এখানে ঢাকায় লিখলাম, তারপরে আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এখানে দেখুন এই জায়গায় আমি একটি অবজেক্ট নিলাম, এখানে ম্যান নামের একটি অবজেক্ট নিলাম এবং অবজেক্টের মধ্যে আমি বেশ কিছু তথ্য নিলাম। অবজেক্টের মধ্যে এইখানে যে আমি তথ্যগুলো নিয়েছি এগুলোকে বলা হয় প্রপার্টি। অবজেক্টে সাধারণত প্রপার্টি এবং মেথড থাকে। এখানে আমি প্রথমে প্রপার্টি নিয়েছি, পরবর্তীতে আমি মেথড নিয়ে আলোচনা করছি। এখানে আমি যে অবজেক্টে নিয়েছি, অবজেক্টের মধ্যে যে তথ্যগুলো নিয়েছি, এই তথ্যগুলো আমি কিভাবে কল করব এবং সেগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করব সেটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমি এইখান থেকে এই ম্যান যে অবজেক্টটা নিয়েছি, এই অবজেক্টের মধ্যে থেকে আমি কোনো একটি তথ্য নিয়ে সেটি আমি কাজে লাগাবো। কিছু আগে আমি বললাম যে অবজেক্টে সাধারণত প্রপার্টি থাকে এবং মেথড থাকে। যেমন আমরা একটি মানুষের কথা কল্পনা করি, মানুষের কিছু বৈশিষ্ট্য থাকে এবং মানুষ কিছু কাজ করে। মানুষের যে বৈশিষ্ট্য থাকে এগুলিকে বলা হয়ে থাকে প্রপার্টি এবং মানুষ যে কাজগুলো করে এগুলিকে বলা হয়েছে মেথড। এখানে আমি যেই ম্যান একটি অবজেক্ট নিয়েছি, এই ম্যানের আমি নাম দিয়েছি, অর্থাৎ মানুষের নাম থাকে, এখানে ফার্স্ট নাম থাকে, লাস্ট নাম থাকে, তারপরে অ্যাড্রেস থাকে। এছাড়া মানুষ কোনো না কোনো কাজ করে, যেমন মানুষ হাঁটাচলা করে, তারপর মানুষ খাওয়া দাওয়া করে, এগুলিকে আমরা মেথড বলতে পারি। এখানে আমি কিছু প্রপার্টি নিয়েছি, সেই প্রপার্টিগুলো নিয়ে আমি এখন কাজ করছি। যেমন এখান থেকে আমি কোনো প্রপার্টি যদি ব্যবহার করতে চাই তাহলে আমরা আইডির মধ্যে এটি পাবলিশ করব। আমি এখানে ডেমো যেই আইডি নিয়েছি এই আইডির মধ্যে এটি পাবলিশ করছি। এখানে আমরা ম্যান যেই অবজেক্ট নিয়েছি এই অবজেক্টের মধ্যে থেকে আমি লাস্ট নেম এটি অ্যাক্সেস করব। তাহলে এটি অ্যাক্সেস করার জন্য এখানে আমি ম্যান লিখলাম এবং ডট দিয়ে এল নাম লিখলাম, তারপরে আমি এটি ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা ব্রাউজারে গিয়ে যদি প্রেস করি তাহলে দেখুন, আচ্ছা কিছু একটা প্রবলেম হয়েছে। এইখানে ইনার এইচটিএমএল এই জায়গায় নামটি ভুল হয়েছে, এটা আমি ঠিক করলাম, রিফ্রেশ করলাম, তাহলে দেখুন এখানে সৌদ চলে আসছে। এইখানে যে আমি অবজেক্ট নিয়েছি, অবজেক্টের মধ্যে যে আমি মেথড নিয়েছি লাস্ট নাম, সেই লাস্ট নামটি আমি এখানে কল করেছি। এইখানে অবজেক্টের মধ্যে থেকে কোনো তথ্য যদি আপনি নিতে চান তাহলে এইভাবে কল করতে পারেন, অর্থাৎ অবজেক্টের নাম দিবেন এবং এখানে যে প্রপার্টি রয়েছে প্রপার্টির যে নাম সেই নামটি আপনারা এখানে দেবেন, তাহলে সেই প্রপার্টির তথ্যগুলো চলে আসবে। এখানে যে আমি প্রপার্টিগুলো নিয়েছি এই প্রপার্টিগুলো ইচ্ছা করলে আমি নিচে নিচেও লিখতে পারি। এখানে লম্বা লাইন না নিয়ে আমি যদি এখানে ইন্টারপ্রেস করে আমি নিচের লাইনে নিতে চাই তাহলে সেটিও নিতে পারবো। যেমন এখানে এই দেখুন নিচের লাইনে চলে আসছে, এভাবে নিতে পারেন, অথবা আপনার ইচ্ছা করলে এক লাইনেও নিতে পারেন। এছাড়াও আরেকটি পদ্ধতিতে অবজেক্ট অ্যাক্সেস করা যায়, যেমন এখানে আমি ম্যান ডট এল নাম এভাবে আমি অ্যাক্সেস করেছি। এছাড়া এখানে ব্র্যাকেট দিয়েও অ্যাক্সেস করা যায়। এখানে আমি অবজেক্টের নাম লেখার পরে তারপরে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি প্রপার্টির নাম লিখি তাহলেও সেটি অ্যাক্সেস করা যাবে। দেখুন এখানে আমি প্রপার্টির নাম দিচ্ছি অ্যাড্রেস, তারপরে এটা আমি রিফ্রেশ করছি, তাহলে দেখুন এখানে আনডিফাইন আসলো কেন? আচ্ছা এখানে আমার বানানটি ভুল হয়েছে, এখানে আমি সিঙ্গেল ডি দিয়েছি, এখানে ডাবল ডি দিয়েছি। এটা আমি রিফ্রেশ করলাম, তাহলে দেখুন এখানে ঢাকা চলে আসছে। অর্থাৎ এইখানে আমরা ব্র্যাকেট দিয়েও অবজেক্টের মধ্যে যে প্রপার্টি রয়েছে সেই প্রপার্টি অ্যাক্সেস করতে পেরেছি। এরপরে আমি এই অবজেক্টের মধ্যে যদি মেথড নিতে চাই তাহলে সেটি নিতে পারবো। মেথডের বিষয়টি হচ্ছে অবজেক্টের মধ্যে আমরা যদি কোনো ফাংশন নেই সেটি হচ্ছে মেথড। আমি এখানে একটি মেথড নিচ্ছি, আমি এই মেথডের নাম দিলাম হচ্ছে ফুল নেম এবং এখানে আমি একটি ফাংশন নিচ্ছি, ফাংশন, এবং এর ভিতরে কি কাজ হবে সেটা আমি বলে দিচ্ছি।
এখানে আমরা রিটার্ন করব, আমরা ফুল নেমটি রিটার্ন করব। এখানে এফ নেম রয়েছে, এল নেম রয়েছে, এই দুটি মিলে আমি এখানে ফুল নেম রিটার্ন করব। তাহলে ফুল নেম রিটার্ন করার জন্য এখানে আমি প্রথমে দিস লিখলাম, তারপরে ডট লিখে আমি এখানে এফ নেম নিলাম, তারপরে প্লাস দিলাম, এখানে স্পেস দিলাম, প্লাস দিয়ে তারপরে আমি আবার দিস এল নেম লিখলাম। তারপরে আমি যদি এইখানে যে মেথডটা নিয়েছি সেই মেথডটা যদি এখানে আমি কল করতে চাই, তাহলে এখানে আমি ডট দিয়ে করছি, ব্র্যাকেট না দিয়ে। প্রথমে আমি এখানে যে আমি ম্যান নিয়েছি এই ম্যানটি আমি এখানে অর্থাৎ অবজেক্টের নামটি আমি দিলাম, তারপরে ডট দিয়ে এখানে আমি ফুল নেম এটি আমি অ্যাক্সেস করছি, ফুল নেম এটি আমি অ্যাক্সেস করলাম। তারপরে আমি এখানে কি রিফ্রেশ করছি, তাহলে দেখুন এখানে পুরো নামটি চলে আসছে। অর্থাৎ এখানে আমি একটি মেথড নিয়েছি এবং এই মেথডের মধ্যে আমি সব কিছু বলে দিয়েছি। এখানে আমার এই অবজেক্টের মধ্যে যেই তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো থেকেই সে এখানে তথ্য নেবে। তারপরে এখান থেকে যখন আমি মেথডটি কল করলাম তখন এই মেথডের তথ্য অনুযায়ী অর্থাৎ এখানে আমি যেটি রিটার্ন করেছি সেটি এখানে পাবলিশড হয়েছে। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, এখানে আমি দিস লিখেছি। এই দিস লেখার অর্থ হচ্ছে এই যে এখানে আমি যে অবজেক্টটি নিয়েছি এই অবজেক্টের মধ্যেই এই তথ্যটি রয়েছে, সেখানে এখানে আমি দিস লিখেছি। অর্থাৎ অবজেক্টের ভিতরেই কোনো তথ্য যদি আপনি সেই অবজেক্টের মধ্যেই ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে দিস লেখার পরে প্রপার্টির নামটি লিখলেই সেই তথ্যটি আপনি অ্যাক্সেস করতে পারবেন। এবং এখানে যখন আমি মেথডটিকে কল করেছি তখন এখানে আমাদের অবজেক্টের যে নাম সেটি লিখেছি এবং এইখানে যে মেথডটির নামটি রয়েছে সেই মেথডের নামটি আমি এখন কল করেছি। এবং যখন আমি মেথডকে কল করেছি তখন এখানে ব্র্যাকেট দিয়েছি, দিয়ে তারপরে সেটা আমি কল করেছি। এভাবে আপনারা অবজেক্ট তৈরি করতে পারেন, অবজেক্টের মধ্যে তথ্য রাখতে পারেন এবং পরবর্তীতে সেই অবজেক্টকে অর্থাৎ অবজেক্টের যে প্রপার্টি রয়েছে, মেথড রয়েছে সেগুলোকে কল করে সেগুলো ব্যবহার করে আপনারা আপনাদের কাজগুলো করতে পারেন। অবজেক্ট সম্পর্কে পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব এবং বাস্তব জীবনে কীভাবে আপনারা অবজেক্টকে ব্যবহার করবেন সে সম্পর্কে আলোচনা করব। আশা করি আজকের এই ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। পরবর্তী ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্টের ইভেন্ট সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।